ঘুরতে গিয়ে সপাটে চর খেয়েছিলেন, শুনতে হয়েছিল বদমাইশ। অভিনেত্রী সঞ্চারী মণ্ডল, টলিউডের মিষ্টি অভিনেত্রী। বরকে জানেন, নিশ্চয়ই দেখেছেন, কিন্তু কিভাবে প্রেম হলো? ভগবানের কৃপায় কোনো অভাব নেই, কিন্তু এখনও নিজের বাড়ির সমস্ত কাজ তিনি নিজেই করেন। অভিনয় ছেড়ে নাকি এবার মেডিসিনের ব্যবসা করবেন সঞ্চারী। এই মুহূর্তে সঞ্চারী কি করছেন? এত গুণী হওয়া সত্ত্বেও নায়িকা কেন নন? সঞ্চারীর আফসোস হয় না? কাজের ফাঁকে একবার ঘুরতে গিয়েছিলেন শান্তিনিকেতনের খোয়াই। হঠাৎ গালে এসে পড়ল সপাটে চর। যিনি চর মারলেন তিনি রেগে গিয়ে বললেন, এত বদমাইশ কি কেউ হতে পারে? ওই একটা চরের পরেই নেতিবাচক চরিত্রের উপর সঞ্চারীর ভালোবাসা আরও বাড়ল। যদিও এই ঘটনাটা ঘটেছে বহুদিন আগে, তখন জয়ী ধারাবাহিকে ইরাবতীর চরিত্রে অভিনয় করছেন সঞ্চারী। ওই ঘটনার পর থেকে মনে হতে থাকে নেতিবাচক চরিত্রই যেন তার সবচেয়ে আপন। সেই 2008 সাল থেকে টলিউডে কাজ করছেন। নায়িকার থেকে পার্শ্ব চরিত্রে বেশি নজর কেড়েছেন। যেমন মিষ্টি দেখতে, ব্যবহারও তেমনি মিষ্টি, অভিনয় তো আরও তুখর। সঞ্চারী নেগেটিভ পজিটিভ দুই চরিত্রেই সাবলীল। ভালোবাসায় নয়, দর্শকরা যেন তাকে খারাপ বাসে, এমনটাই মনে করেছিলেন গাঁটছড়ার কিয়ারার ভূমিকায় অভিনয় করতে গিয়ে। মনে করেন যারা পার্শ্ব চরিত্রে অভিনয় করে তাদের পরিচিতি পাওয়ার জন্য বারংবার নিজেদের প্রমাণ করতে হয়। সেক্ষেত্রে সম্পূর্ণ সাকসেসফুল সঞ্চারী। চান তার অভিনয় দেখে আবার চর মারতে আসুক কেউ, সেখানেই তার সাফল্য। সময়টা 2018। সোশ্যাল মিডিয়ায় নিজেই এঙ্গেজমেন্টের খবর দিয়েছিলেন অভিনেত্রী। স্বামী সঙ্গীত তিওয়ারি, নিশ্চয়ই জানেন, দুজনকে সোশ্যাল মিডিয়ায় প্রায় দেখতে পাওয়া যায়। সঙ্গীত কিন্তু কম জনপ্রিয় নন। তিনি প্রথমে মিরাক্কেলের প্রতিযোগী হিসেবে পরিচিতি পান। মিরাক্কেল শেষ হয়ে যাওয়ার পরেও ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত ছিলেন। কখনো স্ক্রিপ্ট লিখেছেন, কখনো বা পরিচালনা করেছেন। এভাবেই ইন্ডাস্ট্রির গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন। কাজের সূত্রে আলাপ হয় সঞ্চারীর সঙ্গে। সঞ্চারী নিজেকে সবসময় ব্যস্ত রাখতে চান, একদম বসে থাকেন না। এই তো 1 বছর আগের কথা, ঠিক করেন মেডিসিনের ব্যবসা করবেন। মুখে মাস্ক পরে নিজের এরিয়ার প্রত্যেক মেডিসিন দোকানে গিয়ে কথা বলেছেন। এখনো পর্যন্ত সময় পেলে জল নেতা নিয়ে ঘর মুছতে শুরু করেন। মনে করেন নিজের ঘর মোছার থেকে ভালো জিম হতেই পারে না। অভিনেত্রী চরম শত্রুর খারাপ চান না, সবার ভালো চান, কিন্তু তাকে কেউ ছোবল দিতে এলে ছেড়ে কথা বলেন না। টলিউডের এই মিষ্টি অভিনেত্রীকে আপনার কেমন লাগে?